বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব নিয়ে জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন বেল্লাল হোসেন সজল। সজল, বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে, তো এ ব্যাপারে সাধারণ মানুষের ভিতর প্রতিক্রিয়া কেমন দেখছেন, কি বলছেন তারা? বুশরা, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে গতকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তারা কিন্তু পাইকারি এবং খুচরা পর্যায়ে যে বিদ্যুতের দাম সেটি বাড়িয়েছে এবং পাইকারি পর্যায়ে সেটি 19.85%, যেটি 7 টাকা থেকে এখন 8 টাকা, 1 টাকা 39 পয়সা বাড়িয়ে 8 টাকা 39 পয়সা, এবং খুচরা পর্যায়ে সেটি কিন্তু 16.68% থেকে বাড়িয়ে সেটি 1 টাকা 52 পয়সা বাড়ানো হয়েছে। যেখানে খুচরা পর্যায়ে ছিল 9 টাকা 11 পয়সা, সেখানে 10 টাকা 63 পয়সা গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। আরও দুঃখজনক বিষয় হচ্ছে সেটি গতকাল বলা হয়েছে, তবে কার্যকর হচ্ছে আরও 2 দিন আগে থেকে। তো এই যে বর্তমান সময়ে যে জ্বালানি তেলের দাম সেটি যেমন বেড়েছে কয়েকদিন আগে, পাশাপাশি দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির বাজার, সেই মুহূর্তেই এই যে বিদ্যুতের দাম সেটি বাড়ার কারণে দৈনন্দিন জীবনে কতটা প্রভাব পড়বে সেই বিষয়ে আমরা একটু কথা বলবো। আমাদের সাথে একজন অতিথি রয়েছে, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার। তার কাছ থেকে জানতে চাই, একেবারেই এই মুহূর্তে যেখানে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতির মাঠ রয়েছে, এই মুহূর্তে এই বিদ্যুতের দাম বাড়ায় সাধারণ মানুষের কতটা প্রভাব পড়বে? ধন্যবাদ। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি এটা আমরা জানি, এবং অর্থনীতিতে যে এক ধরনের স্থবিরতা, এবং আমরা যদি খুলনার কথা বলি তাহলে এখানে বিনিয়োগের যে স্থবিরতা, এখানে শিল্পনগরী বলা হয়, কিন্তু শিল্পগুলো আমরা জানি যে 20 সালে তার কফিনে শেষ পেরেক ঠোকা হয়েছে। তাহলে যেখানে দরকার ছিল যে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা, কিন্তু এই যে জ্বালানির দাম যখন বৃদ্ধি পায়, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানির দামও কিন্তু বৃদ্ধি করা হয়েছে ইতিপূর্বে। এইটা বৃদ্ধি করার পরে যেটা হয়েছে যে বিনিয়োগে মানুষের যে আগ্রহ, সেটি পরিবর্তে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো, এবং এখানকার অধিকাংশ মানুষ এখন কিন্তু কর্মসংস্থানের একটা বড় ধরনের একটা অভাব পরিলক্ষিত হচ্ছে। এইটার মধ্য দিয়ে যখনই জ্বালানির মূল্য বৃদ্ধি পায়, বা আমরা যদি বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাই, বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাওয়া মানে তো শুধুমাত্র বিদ্যুতের বিল বাড়বে বিষয়টা সেরকম না, অল অ্যান্ড এভরিহোয়ার এর একটা প্রভাব পড়ে। এবং একেবারে সুই থেকে শুরু করে আমরা যদি বলি যে প্রত্যেকটা জিনিসের, নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরের প্রভাবটা পড়বে। সুতরাং বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত বা আমরা যদি বলি নির্দিষ্ট আয়ের মানুষ, সেই মানুষগুলোর কিন্তু জীবনযাত্রা এমনি কঠিন অবস্থার মধ্যে দিয়ে চলছে, আরও বেশি কঠিন হয়ে পড়বে। সুতরাং আমরা যদি বলি যে শিল্পাঞ্চল খুলনা, এবং আমরা জানি যে খুলনা মহানগরীর কথা যদি বলি, এখানে কোনো নগর পরিবহন নাই। একটা নগর পরিবহন ছিল, একটি মহলের কারণে সেটি বন্ধ রয়েছে। সুতরাং এখানে যে 3 হুইলারের উপরে মানুষ বেশি চলাচল করে, এইটার কারণে যেটা হবে যে চার্জের উপরে নির্ভরশীল যে বাহনগুলো, সেগুলোর ভাড়া বাড়বে, এবং সাধারণ মানুষের যে যাতায়াতের যে সুবিধাটা ছিল সেখানেও একটা প্রভাব পড়বে। ফলে এইটা একেবারে মানুষের নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস, সকাল ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে, এবং একটা নেতিবাচক প্রভাব পড়বে। মানুষ আসলে এমনি নাবিশ্বাস উঠে গেছে মানুষের, আরও বেশি খারাপ অবস্থা। জি, সব মিলে যেটি বলা যায় যে এই প্রভাব কিন্তু দৈনন্দিন জীবনে সব ক্ষেত্রেই পড়বে। এর আগেও আমরা দেখেছি 2024 সালের 19 ফেব্রুয়ারি বিদ্যুতের দাম সেটি কিন্তু 5% বাড়ানো হয়েছিল। তো সব মিলে যেটি বলা যায় বিদ্যুতের প্রভাব সেটি কিন্তু দৈনন্দিন জীবনে পড়ছে। তো সজল, আপনাকে ধন্যবাদ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।